হাত জোর করে মিনতি করছি ভাই, খাওয়া পান করা স্ত্রী সহবাস ছেড়ে দেওয়ার নাম রোজা নয়। খাচ্ছি না আল্লাহর ভয় না, পানি পান করছি না, স্ত্রী সহবাস করছি না, কার ভয়ে? আল্লাহর ভয় না? এত কঠিন কাজ করার পরেও রোজার নেকি পাওয়া যাবে না যদি রোজা রাখা অবস্থায় আমি মিথ্যা বলি, মাপে কম দেই, গীবত করি, সুদ খাই, জেনা করি ইত্যাদি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তির পানাহার ছেড়ে দেয় আল্লাহর কিচ্ছু যায় আসে না যে ব্যক্তি রোজা রেখে অশ্লীল কাজ করেছে। মা বোনদেরকেও বলবো, রোজা রেখে যদি বেপরদায় চলেন রোজার কোনো দাম নাই। রোজা রেখেও যদি এমন কাপড় পরে চলেন যেই কাপড় পরা না পরে একই কথা, ঢাকা শহরের ফেমিনিস্ট মেয়েদের মতো জিন্স আর গেঞ্জি পরে ঘোরেন, রোজা রাখা না রাখা পরে একই কথা। এটা রোজা হয়নি, উপবাস হয়েছে, উপবাস। ইকোনমিক সেকশন আমরা যারা আছি, আমরা যদি রোজা রেখেও সুদ খাই, আমার রোজা রাখা না রাখা আল্লাহর কিচ্ছু যায় আসে না। আমরা ধর্মীয় ক্ষেত্রে যারা আছি, জানা অনুযায়ী আমল যদি না করি, দিনকে দুনিয়ার স্বার্থে ব্যবহার করি, আমাদের রোজা রাখা না রাখায় কিছু যায় আসে না। আমরা যদি মিথ্যা বলি, অন্যের গীবত করি, অশ্লীল কাজ করি, গার্লফ্রেন্ডের সাথে সময় কাটাই, ওর সাথে কফি খেতে যাই, ডেটিং করতে যাই, এই যে ফেসবুকের মাধ্যমে চ্যাটিংয়ে প্রেম করি, ইউটিউবে অশ্লীল ভিডিও দেখি, পর্নোগ্রাফি দেখি, ইত্যাদি ইত্যাদি, এইসব রোজা রাখা না রাখা আল্লাহর কিচ্ছু যায় আসে না। রোজা রেখে আল্লাহর যাবতীয় হারাম ত্যাগ করলে পরে রোজা হবে ইনশাআল্লাহ। এই কাজগুলো করার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক দান করুন। রোজা রাখা অবস্থায় আপনি বেশি বেশি জিকির করবেন। কি করবেন? সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহু আকবার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পারা যাবে না ইনশাআল্লাহ? বেশি বেশি পড়বেন। আরেকটা কাজ করবেন, প্রতিটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক করার চেষ্টা করুন। একটা কাজে কথা বলবো, নরমালি আমরা ফরজগুলোতে বেশি ফোকাস করি, ফরজ ওয়াজিবে। রমজান মাসের সুন্নত মুস্তাহাবেও ফোকাস করতে হবে। রমাদানে একটা নফল আপনাকে ফরজের নেকি দিয়ে দিবে ইনশাআল্লাহ। রমাদানে একটা সুন্নাহ আপনাকে ফরজের নেকি দিবে ইনশাআল্লাহ। তো রমজান মাসে শুধু ফরজ নয়, একটু সুন্নাহ সালাতগুলো, নফল সালাতগুলো একটু বেশি বেশি পড়ার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক দান করুন। স্পেশালি একটা কাজ করার চেষ্টা করতে পারি, অজু যখন ভেঙে যায়, টয়লেট করলেন, অজু ভেঙে গেল, সাথে সাথে হালকা করে অজু করে ফেলার চেষ্টা করে, সবসময় পবিত্র থাকার চেষ্টা করে। বেলাল আল হাবাশি নাম শুনেছেন? রাদিয়াল্লাহু আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখনই জান্নাতে গিয়েছি বেলাল তোমার পায়ের শব্দ শুনেছি। সুবহানাল্লাহ। যেই বেলালকে উত্তপ্ত মরুভূমিতে শুয়ে নির্যাতন করা হচ্ছে, সেই বেলাল বলছেন আহাদুন আহাদ, সেই বেলাল রাদিয়াল্লাহু আনহুর নামে শানে সূরা নাজিল হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। ওই বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই জান্নাতে যাই তোমার পায়ের আওয়াজ শুনি, তুমি কি এমন আমল করো যার কারণে এই মর্যাদা তোমার? বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি তো স্পেশাল তেমন কোনো আমল করি না, আপনারা যা করেন আমিও তাই করি, তবে আমার যখনই ওযু ভেঙে যায় আমি ওযু করি, আর আমি ওই ওযু দিয়ে 2 রাকাত নামাজ পড়ি। এটাকে তাহিয়াতুল ওযুর নামাজ বলে। রমজান মাসে করার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমরা অনেকে মসজিদে যাই, ধাপ করে বসে পড়ি না কাজটা? মসজিদে গিয়েছি, ধাপ করে আগে বসে পড়ি। মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে বসা সুন্নাত। মিনিমাম 2 রাকাত নামাজ পড়ে বসলে আপনি তাহিয়াতুল মসজিদের নেকি অর্জন করলেন, মসজিদের হকটা আদায় করলেন। ওই জায়গা আপনার জন্য সেজদার সাক্ষী থাকলো, কিয়ামতের মাঠে আপনার পক্ষে সাক্ষী দিবেন ইনশাআল্লাহ। এই সুন্নাহগুলো আমরা চর্চা করার চেষ্টা করি রমজান মাসে। দাড়িটা ছেড়ে দেন। এটা একমাত্র ভিজিবল সুন্নাত, দৃশ্যমান সুন্নাত, যেটা আপনার সাথে কবরে যাবে। যখন কাফন দেওয়া হবে তখন দেখা যাবে না আমার সাথে আর কোন কোন সুন্নাহ আছে, এই একটা সুন্নতই দেখা যাবে আমার সাথে কবরে যাচ্ছে। কথা কি বুঝতে পারছেন? আমরা রমাদান মাসের সুন্নাহগুলো আমল করার চেষ্টা করি। তাহিয়াতুল মসজিদ আমল করার চেষ্টা করেন, তাহিয়াতুল ওযু আমল করার চেষ্টা করেন, বেশি বেশি জিকির করেন। এবার আসেন, রমাদানে যাকাত হিসাব করবেন। আপনার যাকাত হিসাব করেন, কত টাকা যাকাত এসেছে। যাকাতের নিসাব জানেন তো? হ্যাঁ,
7.5 ভরি স্বর্ণ, রৌপ্য কত? 52.5 তোলা। আপনার এই চাষাবাদের ওসর আসে, ব্যবসায়িক পণ্য থাকলে, সঞ্চিত সম্পদ থাকলে সব কিছু হিসেব করে মুফতি সাহেব আছেন, কওমি মাদ্রাসার আলেমদের কাছে যাবেন, জাকাতের ক্যালকুলেশন করে নেবেন যে আমার এত টাকা জাকাত এসেছে, এভাবে জাকাতটা রমজান মাসে দিয়ে দেওয়ার চেষ্টা করুন। জাকাত যদি আমরা না দেই, একটা শাস্তি শুনে রাখেন, আল্লাহ পাক এই সম্পদগুলোকে একত্রিত করে গলাবেন, গলিয়ে কপালে, গালে আর এই যে পিঠে লেপটে দিবেন, বলেন নাউজুবিল্লাহ। এবং এটাকে সাপের আকৃতি ধারণ করবে, সাপ গলায় পেঁচারও থাকবে, কপালে দংশন করতে থাকবে, বলবে আমি তোমার মাল স্বাদ ভোগ কর, আমি তোমার মাল স্বাদ ভোগ কর। কবর এটা হবে, আমরা চোখে না দেখলেও এটা সত্য। নবীজি দেখে এসেছে মেরাজের রাতে এগুলা। এরপরে জাকাতে একটা সুবিধা আছে, এটা আমরা বুঝাতে পারি না। জাকাত ইসলামিক ইকোনমিক্সের বেইস। জাকাত ধনীর সম্পদে গরিবের হক। যে গরিবের কাছে টাকা পয়সা নাই, আপনার টাকা ওর হাতে চলে যাবে, ও খেয়ে পরে বাঁচতে পারবে, এটাই জাকাত। বুঝতে পারছি? জাকাতটা না দেন, ও আস্তে 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 আরো দরিদ্র হতে থাকবে। এর উপর আবার সুদ আছে, আবার পেপার মানিও আছে। জাকাতগুলো দিয়ে দেন, আল্লাহর ওয়াস্তে জাকাত দিয়ে। অনেক মুসলিম আছে আমরা নামাজ পড়ে জাকাত দেই না। অনেক মুসলিম আছে জাকাত দেয় না, নামাজ পড়ে। জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করেছিলেন, এজ এ আমির, রাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধ করেছিলেন। আল্লাহ পাক আমাদেরকে জাকাত আদায় করার তৌফিক দান করুন। ফসল থাকলে ফসল, এর ওসর আসবে, ওসর এটা দিয়ে দিবেন। সেচের পানিতে হলে একই হিসাব, আর আপনার বৃষ্টির পানিতে হলে একই হিসাব। রমজান মাসে বেশি বেশি দান সাদাকা করবেন, বেশি বেশি মানুষকে দান সাদাকা করেন। পণ্যের দাম কমিয়ে দেন, মানুষকে সাদাকা করেন। প্রত্যেকটা দিন 10 টাকা, 20 টাকা, 100 টাকা সাদাকা করতে চেষ্টা করেন। এক একটা সাদাকা 70 গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। আমি একটা নাসিহা করব, রমজান মাসে বেশি থেকে বেশি মানুষকে খাওয়ান, বেশি বেশি খাওয়ান, ইফতার করান। আমি বলি মসজিদগুলোতে প্রত্যেক দিন আসর থেকে মাগরিব পর্যন্ত দিনের কথাবার্তা আলোচনা করেন, তালিম করেন। আপনাদের কাছে বই আছে, মুনতাখা হাদিস আছে, ফয়জুল কালাম বই আছে, রিয়াদুস সালেহিন বই আছে, মিশকাত আছে, আলেম আছেন, ইমাম সাহেব আছেন। একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা শুরু করেন, মাগরিব পর্যন্ত আলোচনা চলবে, সবাই মিলে ইফতার করেন। একটা ইসলামিক পরিবেশ গড়ে তুলুন, মানুষকে ইফতার করেন, বেশি বেশি ইফতার করেন। আপনার সামর্থ্য থাকলে, সামাজিক যদি পদমর্যাদা থাকে, সমাজের মানুষকে আপনি ইফতার করান, ইফতার পার্টি করে, ইফতার অ্যারেঞ্জমেন্ট করান। পার্টি বলা ঠিক না, আসলে ইফতার মাহফিল বলতে পারি আমরা। ইফতার মাহফিল করেন বেশি বেশি, মানুষকে ইফতার। একজন ব্যক্তিকে ইফতার করালে ওই ব্যক্তির রোজার নাকি আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রজেক্ট করেন, ইফতারের প্রজেক্ট করেন, মানুষের টাকাগুলো নেন, সংগ্রহ করে গরিবদের মাঝে ইফতার বিলিয়ে দেন। দুইটা পদ্ধতি হতে পারে, আমি নিজেও করবো ইনশাআল্লাহ তাআলা। দুটো পদ্ধতি হতে পারে, ডেইলি বেসিসে ইফতার দিতে পারেন, অথবা মাসের বাজার করে দেন। এক মাসে কি কি লাগে, কতটুকু চাল, বুট, ডাল লাগে, লিস্ট করেন, করে একটা ফ্যামিলিতে একটা প্যাকেট পাঠিয়ে দেন। দেখবেন পুরো ফ্যামিলি ইনশাআল্লাহ তাআলা রমজান মাসটা খেয়ে পরে বাঁচতে পারে। এগুলো আমরা না করলে কারা করবো? অমুসলিমরা করবে। অমুসলিমরা করে করেই তো সবাইকে খ্রিস্টান বানাচ্ছে। কোথায় আছেন আপনি? সমাজ সেবা করে করে তো মানুষের ঈমান আমল হরণ করে ফেলছে, আর আমরা সমাজ সেবা করতে চাচ্ছি না। জি, আমরা গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছি না, ওরা গিয়ে দাঁড়াচ্ছে। দেখবেন মানুষ বলছে হ্যাঁ এই ধর্ম তো ভালোই, আমি খ্রিস্টান হয়ে যাই। কত মানুষ যে খ্রিস্টান হয়ে যাচ্ছে আপনি জানেন? পরে বুঝবেন, যখন আমরা এই যে হাত বাঁধা, পায়ে পা রফলে ইত্যাদি নিয়ে মারামারি করছি, কে কোন মাযহাব, কে কোন তরিকা, কার কোন ত্রুটি আছে, এগুলো নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করছি। এই সময়গুলোর মধ্যে এগুলো অনেক এগিয়ে গেছে। এরা আরও এসব এই খরমা জিলাপি নিয়ে মারামারি করতে থাক, দেখবেন আস্তে 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 কোন দিকে চলে যায় পরিস্থিতি। গলার মধ্যে দড়ি দিয়ে ফাঁস লাগানো হয়ে গেছে, খালি টানা বাকি আছে। আরে এখন ঝগড়া করে বেড়াচ্ছে কোন আলেমের কোন সমস্যা। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ পাক বলেছেন সূরা আরাফ 179-তে। রমজান মাসে বেশি বেশি ইফতার করান, বেশি বেশি দান সাদাকা করেন। আর একটা কাজ বলে আমি শেষ করছি, রমজান মাসে পরিবারকে সময় দেন, পরিবারকে সময় দেন। পরিবারের হক আছে আমাদের উপরে। স্ত্রীকে সময় দেন, স্বামীকে সময় দেন, একসাথে ইফতার বানান। একটা পরিবেশ, একটা আনন্দ, একটা উৎসবের আমেজ যেন বিরাজ করে। ছোট ছোট বাচ্চাদেরকে রোজা রাখতে উৎসাহিত করেন। সবাই একসাথে বসে একটা বড় প্লেটে ইফতার করেন। বাচ্চারা যখন বড় হবে তখন বলবে ছোটবেলায় আমরা বাবা মার সাথে এভাবে ইফতার করেছি, সংস্কৃতি লালন করেছে।
পারিবারিক হৃদ্যতা চলে আসেন, প্রতিবেশীকে ইফতার পাঠান, প্রতিবেশীকে ইফতার হাদিয়ে দেন, মসজিদে একসাথে ইফতার করেন, তারপর রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়ান, তারাবিতে দাঁড়ান, তারাবি নামাজে ধীর স্থিরভাবে কেরাত করেন। ইমাম যাকে নিযুক্ত করবেন তাকে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে বলবেন ধীর স্থিরভাবে, তাকে প্রেশার দিবেন না। তার দায়িত্ব নিয়ে নেন। ইমাম হাফেজদের পুরো মাসের দায়িত্ব নেন, তার পরিবারের দায়িত্ব নেন। একটা সম্মানজনক হাদিয়ার ব্যবস্থা করে দিবেন যাতে করে তারা নিশ্চিন্তে থাকে পুরো মাস, তাকে অন্যদিকে ফোকাস করতে না হয়। অন্য অন্য কান্ট্রিতে যখন কোনো সায়েন্টিস্ট থাকে তার পরিবারের দায়িত্ব পুরো রাষ্ট্র নিয়ে নেয়, সে ঠান্ডা মাথায় গেলে গবেষণা করবে। একই প্রসেস, আপনি আলেম ওলামা ইমাম হাফেজদের দায়িত্ব নিয়ে নেন, তার পরিবারের দায়িত্ব নিয়ে নেন। বা হুজুর আপনি আপনার কাজ করেন, আমরা আপনার পরিবার দেখছি। তাকে আপনি কোরআন তেলাওয়াত করতে দেন, কোরআন হিফজ করবে, মানুষকে কোরআন শেখাবে, তারাবির নামাজ পড়বে, ইমামতি করবে, মানুষকে দার্স দিবে, খুতবা দিবে। আসেন যে মেজর পয়েন্টটা বাকি আছে সেটা বলি। তার আগে এটাও বলি যে ইফতার করার সময় বেশি খাবেন না। যদি আপনি বেশি খান তাহলে আপনি তারাবির নামাজে দাঁড়াতে পারবেন। আর একটা মেজর কথা, এটা লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে এই মাসে কি নাজিল হয়েছে ভাই, কোন কারণে এই মাসটা সম্মানিত। এই মাসে আল্লাহর কিতাবকে সময় দিতে হবে, এই কিতাবকে সময় দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কিতাবের মধ্যে সবকিছুর সমাধান আছে। আল্লাহ পাক বলেছেন এই কিতাবে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক বলেছেন এই কিতাব আমাদের জন্য সুসংবাদ এবং শেফা, আরোগ্য, রহমা। এখন একটু বসেন, একটু সময় নেন। এই কিতাব প্রথমত আপনাকে তিলাওয়াত করা শিখতে হবে। রমজান মাস আসার আগেই আপনি তিলাওয়াত করা শিখে ফেলেন। যদি না জানেন, রমজান মাসে পুরো 1 মাস তাজবিদ শিখবেন স্থানীয় ইমামের কাছে, পাবেন না? 1 মাসের মধ্যে কোরআন তেলাওয়াত শেখা সম্ভব, 1 মাসে শেখা সম্ভব। বলছিলাম রমাদান মাস এবং লাইলাতুল কদরকে সম্মানিত করা হয়েছে একটা কারণেই, কারণ এই মাসে এই রাতে আল কোরআন নাজিল করা হয়েছে। এটাই কারণ। কোরআন কখন নাজিল হলো? যখন সমাজে সুদ আছে, মদ আছে, জেনা আছে, ব্যভিচার আছে, শিরক আছে, এরকম সমাজে প্রথম কি নাজিল হলো? পড়ো। প্রথমে নাজিল হয়নি শিরক করো না, প্রথমে নাজিল হয়নি যে সুদ খেও না, প্রথম আয়াত এটা ছিল না জেনা করো না, প্রথম আয়াত এটাও ছিল না মূর্তি পূজা করো না। হ্যাঁ, প্রথম আয়াত কি? ইকরা, পড়ুন। আল্লাহ পাক বোঝাতে চাচ্ছেন সমাজের জাহিলিয়াতকে দূর করতে হলে লেখাপড়ার কোনো বিকল্প নাই, এবং সেই পড়াশোনাটা হতে হবে আল্লাহর ওহির আলোকে। যে ওহিটা আল্লাহ পাক নাজিল করেছেন এর বেসিসে আপনাকে পড়াশোনা করতে হবে। এই জ্ঞানটা দিয়ে আপনি সমাজ সংস্কার করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এর সাথে উপকারী জ্ঞানগুলো কি নিব না? অবশ্যই নিব। ওহির জ্ঞানের সাথে, কোরআন সুন্নাহর জ্ঞানের সাথে আমি ইতিহাসের জ্ঞান নিব, আমি পলিটিক্যাল সায়েন্সের জ্ঞান নিব, আমি দর্শনের জ্ঞান নিব, জিওপলিটিক্সের জ্ঞান নিব, প্রয়োজন আমি সায়েন্সের জ্ঞান নিব, আমি কমার্সের জ্ঞান নিব, আর্টসের জ্ঞান নিব, মেডিকেল সায়েন্স করব, ইঞ্জিনিয়ারিং করব, সবই করব। কিন্তু বেসিকটা কি হবে? কোরআন, সুন্নাহ, ইসলাম। এরপর আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, পলিটিশিয়ান হন, সামাজিক নেতা হন, প্রশাসনের ক্যাডার হন, আপনার জন্য মোবারকবাদ। আপনি যেখানেই যাবেন সেখানেই বরকত ছড়াবেন ইনশাআল্লাহ। যে পলিটিশিয়ানের ভিতরে তাকওয়া আছে তার দ্বারা দুর্নীতি সম্ভব না। যে প্রশাসনের কর্মকর্তার ভিতরে তাকওয়া আছে সে ঘুষ নিতে পারবে না, দুর্নীতি করতে পারবে না। যে আলেমের ভিতরে তাকওয়া আছে সে দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করবে না। যে ডক্টরের ভিতরে তাকওয়া আছে সে ডাক্তার হবে, কসাই হবে না। যে ইঞ্জিনিয়ারের ভিতরে তাকওয়া আছে সে দেখবেন সত্যিকারের প্রকৌশলী হবে, সে কিন্তু চোর হবে না। ভিতরটা চেঞ্জ করতে হবে, ভিতরটা, এর নাম তাকওয়া। ভিতরটা চেঞ্জ করবে একটা জিনিস, আল্লাহর ওহী, কোরআন এবং সুন্নাহ, ইসলাম। এটা আপনার ভিতরকে পরিবর্তন করবে। আর আমরা অনেক বড় বড় কথা বলি অনেক সময়, কিন্তু মূল কাজটা হচ্ছে ভিতরটা পরিবর্তন করা। আমাদের সবার সাথে যার যার কলব যাবে, যার যার আমল যাবে। আল্লাহ পাক আমাকে কলার চেপে দূরে বলবেন না যে বাংলাদেশে ইসলামী খেলাফত কায়েম করে আসো নাই কেন, এটা আল্লাহ পাক আমাকে বলবেন না। আল্লাহ পাক বলবেন তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম ওই দায়িত্ব ঠিকঠাক মতো পালন করেছো কিনা। আল্লাহ পাক এটা বলবেন না। বেসিকে আসেন, নিজের আত্মশুদ্ধি, এটা বেসিক। আলাইকুম আনফুসাকুম, নিজের নফসের খবর নাও, নিজের নফসটাকে পবিত্র করো, নিজের নফসের মধ্যে হিংসা ত্যাগ করো, বিদ্বেষ ত্যাগ করো, অহংকার ত্যাগ করো, রিয়া ত্যাগ করো, দুনিয়ার মোহ ত্যাগ করো। নিজের নফসের মধ্যে বেশি বেশি পরকারের ফিকির আনো, জিকির করো বেশি বেশি, কোরআন বেশি বেশি তেলাওয়াত করো, হালাল খাও, আদর্শ পরিবার গঠন করো,
তাওহীদে থাকো, সুন্নতে থাকো, ইনশাল্লাহ হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। একটা হাদিস আমি পড়েছি ফয়জুল কালাম বইয়ের মধ্যে, গতকালকে মাহফিলও বলেছিলাম, আপনাদেরকে বলছি। মাদ্রাসায় পড়ানো হয় ক্লাসিক্যাল একটা বই ফয়জুল কালাম, সবাই কিনতে পারেন, হাদিসের বই, চমৎকার কিছু হাদিস আছে। এখানে একটা হাদিস আছে আমাদের জন্য সুসংবাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে সাহাবীরা, তোমরা এমন একটা যুগের মধ্যে বাস করছো যেই যুগে কেউ যদি ইসলামের 10% ছেড়ে দেয় সে ধ্বংস হয়ে যাবে। সাহাবীদেরকে বলছেন, তোমরা এমন একটা যুগে বাস করছো এই যুগে ইসলামের 1/10 কেউ ছেড়ে দিলে সে ধ্বংস হয়ে যাবে। কিন্তু তোমাদের পরে এমন একটা যুগ আসবে যেই যুগে মানুষ যদি 1/10 ধরে রাখতে পারে, 10% ধরে রাখতে পারে, তাহলেই নাজাত পেয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সেই যুগে আছি না? আমাদের চতুর্দিকে ফিতনা নয় কি? আপনার ঘরে ফিতনা, সমাজে ফিতনা, ইকোনমিক্সে ফিতনা, রাষ্ট্রে ফিতনা, বিশ্বে ফিতনা, ধর্মে ফিতনা, সবখানেই ফিতনা, ফাসাদ। আমরা সেই যুগের মধ্যে বাস করছি। আসুন, আল্লাহ পাক কোরআন নাজিল করলেন, প্রথমে পড়তে বললেন। তার মানে আল কোরআন এবং সুন্নাহ এগুলোকে পড়া শিখতে হবে। বড় বড় স্বপ্ন দেখার আগে আমাদেরকে বেসিক ঠিক করতে হবে, পড়াশোনা করতে হবে। আল্লাহ পাক আমাদের যুব সমাজকে পড়াশোনা করার তৌফিক দান করুন। রমাদান মাসে এটা নাজিল হয়েছে। আল্লাহ পাক সূরা বাকারায় বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। কি জন্য নাজিল করা হয়েছে? হুদাল লিন-নাস। এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য হেদায়েত, নট অনলি ফর মুসলিমস। এটা শুধু মুসলিমসদের জন্য হেদায়েত নয়, হুদাল লিন-নাস, পুরো মানব জাতির জন্য হেদায়েত। যখন মানুষ আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল করে ফেলবে তখন আল্লাহ পাক আধ্যাত্মিকত্ব দিয়ে দিবেন সাথে। এটা কি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায়? একজন ফেরেশতা আসলো, পাখা দিয়ে আঘাত করলো, মাটি থেকে ঝর্ণা বের হওয়া শুরু হলো। এখনকার বিজ্ঞান বিশ্বাস করবে? কোনো যুক্তি দর্শন বিশ্বাস করবে? করবে না। এই যে মা, তাওয়াক্কুল কারিনী মা, তার গর্ভ থেকে জন্ম নিয়েছে ইসমাইলের মতো সন্তান, যে বলছে আব্বা আমাকে জবাই করতে চাইলে করে দেন, কোনো সমস্যা নাই, আল্লাহর ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। সুবহানাল্লাহ। এই জন্য বলি, আমাদের পরিবারের মায়েরা যদি হাজরা আলাইহিস সালামের মতো হতে না পারে তাহলে ইসমাইলের মতো প্রজন্ম তৈরি হবে না। অতএব প্রিয় মা ও বোনেরা, একটা নসিহত যথেষ্ট আপনাদের জন্য, যে নিজেরা হাজরা আলাইহিস সালামের মতো আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল কারিনী হয়ে যান। নামাজ ছাড়িয়েন না। কোনো মহিলা যদি মাত্র 4টা কাজ করতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে যাওয়ার জন্য সবগুলো দরজা খুলে দেওয়া হবে। 1 নাম্বার, কোনো মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এখানে শুধু ফরজ নামাজের কথা বলা হচ্ছে, নফলের কথাও বলা হচ্ছে না। 2 নাম্বার, যদি একজন মহিলা রমজান মাসে সওম রাখে, ফরজ সওম, ফরজ রোজা, নফল রোজার কথাও বলা হচ্ছে না। 3 নাম্বার, যদি মহিলা, একজন নারী যদি তার সতীত্বকে হেফাজত করতে পারে, পর্দা মেনে চলতে পারে। এই পর্দা বলতে আমরা ডিজিটাল বোরখা বোঝাচ্ছি না। পোশাকটা এমন হবে না যে পোশাক পরেও গায়ের কাঠামো কতটুকু আটোসাটোটা বোঝা যায়, এই বোরখা চলবে না। বোরখা এমন হবে না, পোশাক এমন হবে না যে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায়, এই বোরখা চলবে না। পোশাক এমন হবে না যে পোশাকটা পুরুষদের পোশাকের সাথে সাদৃশ্য আছে, গেঞ্জি টি শার্ট পরা যাবে না। পোশাকটা এমন হবে না যেই পোশাকটা অমুসলিমদের সংস্কৃতির সাথে বা ধর্মীয় কালচারের সাথে সাদৃশ্য আছে, এমন পোশাকও চলবে না। যদি কোনো নারী 3 নাম্বার তার লজ্জাস্থানের হেফাজত করতে পারে, মানে শরঈ পর্দা মেনটেন করতে পারে, আর পর্দা করে যদি কলেজে গিয়ে আর ইউনিভার্সিটিতে গিয়ে সহি প্রেমে লিপ্ত হন, তাহলেও পর্দা হবে না। কথা বোঝাতে পারছি না মনে হয়? পর্দা করেও যদি ইউনিভার্সিটিতে গিয়ে গ্রুপ স্টাডি করতে হয় গায়রে মাহরামের সাথে, এই পর্দাও চলবে না। পর্দা মানে পর্দা। পর্দা করে যে দুলা ভাইয়ের সাথে কুটুস কুটুস গল্প করা শুরু করেন, ইডিস পিডিস, চলবে না পর্দা। দেবর আর ভাবি, এখন দেখেন না, দেবর ভাবি, শালি দুলা ভাই, চাচাতো ভাই চাচাতো বোন, কোন জায়গায় সমাজ গিয়েছে জানেন? এমনও নিউজ বাংলাদেশে এসেছে, নাউজুবিল্লাহ বলতে বলতে রুচুতে বাঁধে, যে বাবা মেয়ের সাথে পর্যন্ত জেনা করে ফেলেছে। এই ঘটনা জানেন না? বাংলাদেশে একাধিক ঘটনা ঘটেছে। আস্তাগফিরুল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন যুগে আছেন চিন্তা করেন।
কেউ কারো থেকে বাদ না, শিক্ষকের সাথে ছাত্রী, ছাত্রর সাথে শিক্ষিকা, বসের বস আর কলিগ, মহিলা কলিগ বস, মহিলা বস, পুরুষ কর্মচারী, হ্যাঁ অমুক কর্মকর্তা তমুক কর্মকর্তা। মাঝখানে একটা সিসিটিভির ফুটেজ ফাঁস হয়ে গেল, দেখলেন না কি হইল? মনে আছে? ভুলে গেছেন মনে হয়। একটা টাইটেল, একটি সিসি ক্যামেরা সারা জীবনের কান্না, মনে নাই? ভুলে গেছেন আপনারা? হ্যাঁ এই যে মনে আছে। তো কে কার থেকে বাদ? ফুফাতো ভাই, চাচাতো বোন, হ্যাঁ খালাতো বোন, খালাতো ভাই, মানে কাজিন, দেবর ভাবি, শালাদুলা ভাই, শালিদুলা ভাই, সব দেখবেন জেনা করতেছে, করতেছে না? পরকিয়া তো নিত্যদিনের ব্যাপার। পরকিয়া না করলে এখন পেটের ভাতই হজম হয় না। বাসায় একটা স্ত্রী আছে, বাইরে 3-4টা মেয়ের সাথে টাঙ্কি মেরে বেড়াবে, কোনো সমস্যা নাই। সমস্যা কোথায় বলি? সমস্যা হচ্ছে যদি আপনার স্ত্রী থাকে একজন নেককার বা সতীসাধী নারী থাকে এবং তার পারমিশন নিয়ে যদি আপনি আরেকটা বিয়ে করতে যান, সমস্যা আছে। হালালভাবে বিয়ে করলে সমস্যা, বাইরে টাঙ্কি মেরে বেড়াবেন, কোনো সমস্যা নেই। বাসায় একটা স্বামী আছে, বাইরে আরও 2-4টা ছেলের সাথে ফোনে কথা বলে, কোনো সমস্যা নেই। আমরা এখন কি করি জানেন? আমরা জেনাকে প্রমোট করি, নগ্নতাকে প্রমোট করি, আর বিয়ে হালাল জিনিসগুলোকে আমরা ঢেকে দেই, বাধা দেই। বিয়ে করতে চান দেখবেন বাধা পাবেন, জেনা করতে চান বাধা পাবেন না। হ্যাঁ বিশ্বাস করছেন না? বিয়ে করতে যে দেখেন খালি কত বাধা আসে, আর জেনা করতে চান কোনো বাধা নাই, মদ খাইতে চান কোনো বাধা নাই। লিগ্যাল কিছু পতিতালয় আছে আমাদের দেশে, লিগ্যাল, এবং তাদেরকে পতিতা বললেও মানুষ রাগ করে। এখন বলতে হবে যৌনকর্মী, সেক্স ওয়ার্কার। কেন? তাদের যদি এতই সম্মান দেওয়ার ইচ্ছা থাকে আমাদের, আমরা কি ওদেরকে হালাল কোনো কর্মসংস্থান দিয়ে এই পাপের পথ থেকে ফেরাতে পারি না? ঠুনকো আবেগ দেখাও মিয়া, বাইরে খালি কিছু টাকা পয়সা ইনভেস্ট করে একটা প্রজেক্ট হাতে নিয়ে এই মেয়েদেরকে, মহিলাদেরকে যদি একটা ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করে, ওরা কি জেনা করবে নাকি? ও তো টাকার জন্য করে, পেটের দায়ে করে। কোনো মেয়ে কি চায় নিজের ইজ্জত মানুষের কাছে বিক্রি করতে? কোনো মেয়ে চায় না। প্রিয় দিনী বোনেরা, পোশাক এই 4টা মূলনীতি মেনে চলবেন। পোশাক এমন হবে না, আটো-সাটো পোশাক চলবে না, পাতলা পোশাক চলবে না, বাইরে থেকে ভিতর দেখা যায়, পুরুষের পোশাক চলবে না, এবং অমুসলিমদের সাদৃশ্য আছে এমন পোশাক চলবে না। আপনি বাসায় কি পোশাক পরে থাকেন, আমরা এখানে তো কোনো রকম ইন্টারফেয়ার করতে যাচ্ছি না। বাইরে যদি গায়রে মাহরামদের সাথে বের হন, সামনে বের হন, তাহলে অবশ্যই আপনাকে এই পর্দা মেনটেন করে আসতে হবে। এটা ইসলামিক লস। আর আল্লাহর আইন যদি আপনি না মানেন, আপনার কবর আপনার, আমার কবর আমার। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, উপদেশ দাও তুমি, শুধু উপদেশ দাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো প্রতি দারোগা নও। আমাদের দায়িত্ব জাস্ট প্রচার করা। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াত, একটা আয়াত জানলেও খালি প্রচার করে দাও, দ্যাটস অল। ফাযাক্কির ইন নাফাআতিদ যিকরা, তুমি উপদেশ দাও যদি উপদেশ কোনো কাজে আসে। প্রিয় ভাইয়েরা, বন্ধুদের কথা বলতে গিয়ে এখানে এসেছিলাম। একটা মেয়ে 4টা কাজ করলে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ, 2 রমজান মাসের সওম, 3 নাম্বার লজ্জাস্থানের হেফাজত, আর 4 নাম্বার স্বামীর আনুগত্য। স্বামীর কি দেখেন, ফ্যামিনিস্ট মেয়েরা বলবে স্বামীর দাসত্ব। দাসত্ব আনুগত্য এক জিনিস নয়, মনে থাকবে। দাসত্ব আনুগত্য এক জিনিস নয়। আনুগত্য মানে কি? আনুগত্য মানে আপনার স্বামী আপনাকে কোরআন সুন্নাহ মতো চালানোর চেষ্টা করছে, আপনি এটা ফলো করবেন, আনুগত্য। আর আপনার স্বামী যদি আপনাকে কোরআন সুন্নাহর বাইরে যদি বলে যে আসো, অফিসের কলিগরা আসছে, আমার টেবিলে খাবার পরিবেশন করো, যাবেন না আপনি, আনুগত্য করবেন না। আপনার স্বামী বলছে যে সুন্দর করে সাজুগুজু করো, তো আজকে ঘুরে আসে সাজেক, ঠিক আছে, বাইকের পিছনে বসে আপনাকে নিয়ে যেতে যাচ্ছে, আপনি যাবেন না, বলবেন যে এরকম সাজুগুজু করে গায়রে মাহরামদের সামনে যাওয়া জায়েজ নাই। আনুগত্য কি? কোরআন সুন্নাহ সমর্থিত কাজে আপনি স্বামীকে ফলো করবেন, আনুগত্য।